164V এই বাইকের ফুল সার্ভিস হবে। তো বাইকের ভিতরের অবস্থা বাইরের অবস্থাটা খুবই বাজে একটা অবস্থায় আছে। তো মেন হচ্ছে কাদাটা ফ্যাক্ট না, কাদাটা সবসময় দেখা যাচ্ছে বৃষ্টি হলে যে কোনো বাইকে কাদাগুলো হতে পারে। তো মেন হচ্ছে ভিতরের যে পার্টসগুলো এই গাড়ির নাট খুলতে যে খুবই সমস্যায় পড়ছি আমরা। নাটগুলো প্রত্যেকটাই জং চলে আসছে। তো যারা ফুল সার্ভিস করান না অবশ্যই একটা ফুল সার্ভিস করাই নেবেন, কারণ এর ভিতরের যে জংগুলো এগুলো বাইরে থেকে ক্লিন করা যায় না। তো বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু এখানে খোলা আছে আলাদা আলাদা। দেখেন ট্যাঙ্কির ভিতরে এগুলো কি একদম ডাবল পরতে যে ময়লাগুলো এই ময়লাগুলো ভিতর সাইডের না পুরোপুরি না খুললে বোঝা যায় না। তো বাইকটা আসছে হচ্ছে কোনাবাড়ি থেকে। তো আমরা এর মাস্টার সার্ভিস করবো, তো সাথে থাকবেন। আমরা বড় ভিডিও দিব না, ছোট্ট ভিডিও দিব। তো এটা ফার্স্টে ক্লিন করবো, ক্লিন করার পর ছোট্ট একটা বেসিক ভিডিও দেবো। ভিতর সাইডটা ফার্স্টে দেখাইছিলাম কি বাজে লেভেলের ময়লা ছিল। তো অনেক পানি মারার পর ওই ময়লাগুলো যাচ্ছে না। তো আমরা এখন ব্রাশ দিয়ে ভালো করে এটা ক্লিন করতেছি। যে লিকুইডও নোংরা হয়ে গেছে। তো এটা ভালো করে ক্লিন করার পরে তারপরে আমরা লিকুইড ক্লিন মারবো এবং আবার এরপরে পানি মারবো। ট্যাঙ্কি কিট বডি কিটগুলো ভালো করে ওয়াশ করব। ভিডিও বেশি বড় করব না, ছোট্ট করব ভিডিওটা। কার্বোরেটরটা ক্লিন করে দিব আমরা আউটসাইড WD-40 ভালো করে পরিষ্কার করে নেব। কার্বোরেটরে যে কার্বনগুলো জমে এই কার্বনগুলো WD-40 মারলে এই কার্বনগুলো পরিষ্কার হয়ে যায়। তো আপনারা এই সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। WD-40 মারি কার্বন অটোমেটিক বেরোয় আসবে। তো যখনই সার্ভিস করাবেন যেখান থেকে সার্ভিস করান এই কার্বোরেটরটা ক্লিন করাই নেবেন। আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেবো। জেট পিন ফ্লুইড পিনে অনেক ময়লা থাকে এবং ছোটো ছোটো পানির বুদবুদগুলো জমে অনেক সময় বুদবুদ জমে। তো বুদবুদগুলো আমরা ক্লিন করে দেবো। তো ভিডিও আমরা বেশি বড় করব না, কার্বোরেটরটা ক্লিন করব, ট্যাঙ্কিটা ক্লিন করব। এটা আমরা ভিতরে ভালো করে ক্লিন করে আবার সেটিং করে দেব। কার্বোরেটর পিস্টনটাও দেখব। একটা লেপটা রান্নাবো পুরান ধরেন কার্বোরেটরের পিস্টনটা দেখব পারফেক্ট আছে। যদি কার্বোরেটর পিস্টনের সমস্যা হতো তো আপনার এই সাইড দিয়ে নিকেল কালার বের হয়ে যেত। তো কার্বোরেটর পিস্টনটা ঠিক আছে। তো আমরা এটা ক্লিন করে আবার সেটিং করে দিব। তো বডি পার্টসগুলো আমরা আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভিতর সাইডের বাইরের সাইডের যে ময়লাগুলো এগুলো আপনারা শুধু দেখেন, ভিতর সাইড কিন্তু কখনো পরিষ্কার করেন না। কি অবস্থা দেখেন। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিচ্ছি। তো ফুয়েল অনেক ভালো অবস্থায় আছে। হালকা একটু গ্যাস আছে, ওটা কোনো সমস্যা না। তো ফুয়েলটা অনেক ভালো। ফুয়েল ট্যাঙ্কটাও ক্লিনিং পাবেন এই সার্ভিসে। এক্সেলেটর কেবল ক্লাস কেবলটা WD-40 ভালো করে ক্লিন করে দিচ্ছি। এখানে যে জংগুলো থাকে এগুলো বাইরে থেকে পরিষ্কার করা যায় না। ভালো করে এগুলো ক্লিন করে দিয়ে আমরা ফিটিংয়ে যাই। তো অনেক ভিডিও দিচ্ছি, বারবার একই ভিডিও দিতে আপনাদের দেখতেও ভালো লাগে না। তো বেসিক একটা ভিডিও দিচ্ছি ছোট্ট করে। পার্টটা এবং রেয়ার ডিস্ক প্যাডটা চেক করে দিব। তো ডিস্ক প্যাডটা ভালো আছে। তো এখন এখানে ক্লিনিং করে জাস্ট আমরা সেটিং করে দিব। তো আলহামদুলিল্লাহ একটা বাইক আমরা কমপ্লিট করলাম। এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ির বাইক। তো মোটামুটি কাজ কমপ্লিট। সকালবেলা দেখাইছিলাম বাইকটা। তো এখন এটা কমপ্লিট করে আমরা ছেড়ে দিব। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন।